হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় দুর্নীতি রোধে শূন্য সহনশীলতার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা বা কর্মচারী হজ ওমরাহ সংক্রান্ত কাজে ঘুষ নিলে তার শাস্তি হবে ফাঁসি। ১৪ আগস্ট সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের কোনো স্টাফ যদি দুর্নীতিতে জড়িত হয়, কোনো এজেন্সির কাছ থেকে টাকা দাবি করে, তাহলে সরাসরি আমাদের জানান, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। তিনি উদাহরণ দিয়ে জানান, এক হজ এজেন্সির মালিক সৌদি আরবে ৩,০০০ বিড়ি নিয়ে গিয়েছিলেন এবং ফেরার সময় ২.৫ কেজি সোনা নিয়ে ধরা পড়েছেন। এসব ঘটনা দেশের ভাবমূর্তি নষ্ট করছে। নিষ্ক্রিয় এজেন্সিগুলোকে বাদ দেওয়ার বিষয়েও সরকার ভাবছে। ড খালিদ হোসেন বলেন, সৌদি কর্তৃপক্ষকে সরকারি ক্যাটারিং সার্ভিসের খাবার বাদ এবং মুজদালিফায় টয়লেট ব্যবস্থা উন্নত করার প্রস্তাব দেওয়া হবে। পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে হজকে মুক্ত করার উদ্যোগ চলছে। তিনি জানান, হজ ফ্লাইটের বিমান ভাড়া নিয়ে বৈঠকে হাবের প্রতিনিধিদেরও রাখা হবে। ২০২৬ সালেও এবছরের মতোই সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত হজ এজেন্সি প্রতিনিধিরা এই শূন্য সহনশীলতার নীতি বাস্তবায়নে ধর্ম মন্ত্রণালয়ের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।